আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফার্জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে এই ঘাসের পাতাগুলি কী পরিমাণ চওড়া। এই দেখেন, এই পাতাটাও কী পরিমাণ চওড়া। এগুলো কিন্তু খুবই চওড়া পাতা হয়, আর এই ঘাসে আপনি কাটিং খুঁজে পাওয়া খুবই মুশকিল। দেখেন কী পরিমাণ একটা জার হয়েছে, কিন্তু এখনও একটি করে কাটিং হবে, এখনও দুইটি করে কাটিং হয়নি। গোড়া থেকে শুরু করে এখান পর্যন্ত কাটলে একটি কাটিং মাত্র হবে। আর ঘাস দেখেন আপনারা দর্শক, এই জারটি কেটে দিলে যে কোনো একটি গরুর জন্য কি যথেষ্ট হবে কিনা সেটা আপনারাই বলেন, আমি কিছু বলবো না। তার কারণ হলো এই ঘাসগুলো যারাই চাষ করেছে তারাই বলেছে একটি গরুর জন্য একটি জারই যথেষ্ট। দর্শক শ্রোতা, যদিও আপনার জারা ঘাসে আপনার 45 দিনে কাটা যায়, এটা কিন্তু আপনি ম্যাক্সিমাম 2 মাস বা যদি আরও 15 দিন পর কাটেন, 2.5 মাসে কাটেন, তাহলেও সবচেয়ে ভালো হয়। কারণ এটা 2 থেকে 2.5 মাস পরে যদি কাটেন তাহলে জারটাও অনেক বড় হবে। এই যে আমার যে জারটা এখানে ধরা রয়েছে এটার বয়স 2.5 মাসের মতোই হবে। কারণ এতটুকুন জার যদি পেতে চান তাহলে অবশ্যই 2.5 মাসে কাটতে হবে। 2 মাসে কাটলে এর থেকে আরও কম জার হবে। দেখেন এখানে আর কি জার রয়েছে, এখানে কি পরিমাণ ঘাস রয়েছে। দর্শক শ্রোতা দেখেন, গুয়াতিমালা ঘাসগুলো যাটা একটা চারা হয়, সেই একটা চারার থেকে আস্তে আস্তে চারো দিক দিয়ে চারা উঠতে উঠতে বিশাল বড় জার হয়ে যায়। তো দর্শক, এই গুয়াতিমালা ঘাস এদিকটাও দেখে আমি, দেখেন এরকম ঘাস আপনার খামারে যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনি অল্প জমিতে অধিক পরিমাণে ঘাস আপনি পাবেন। দর্শক শ্রোতা, আমি আবারও বলি, আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল। আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই গুয়াতিমালা ঘাসের কাটিং সহ স্মার্ট নেপিয়ার, জারা, তাইওয়ান হাইব্রিড, তারপর আপনার এলিফ্যান্ট হাইব্রিড, সবুজ পাকসন, লাল পাকসন, জার্মান হোয়াইট অজানা, সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল। আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।